পর্যন্ত বেরিয়েই আসলো এসপি পলাশ সাহা না ফেরার দেশে চলে যাওয়ার আসল রহস্য। পলাশ সাহার ঘটনায় নাকি পলাশ সাহার স্ত্রীও জড়িত না, এমনকি তার মাও জড়িত না। এখানে নাকি তৃতীয় কোনো ব্যক্তি জড়িত রয়েছে। তো কে সেই আসলে ব্যক্তি? তাছাড়াও ইতিমধ্যে হাসপাতালে জীবনের সাথে লড়াই করতেছে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা, যার কারণেই আপনারা দীর্ঘ 15 দিন থেকে সুস্মিতা সাহার কোনো খবর পাচ্ছেন না। তো বন্ধুরা, পলাশ সাহার ঘটনায় তৃতীয় ব্যক্তি আসলে কে জড়িত ছিল, কি আসলে তার উদ্দেশ্য ছিল পলাশ সাহাকে না ফেরার দেশে পাঠানোর, সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এসপি পলাশ সাহা আর সুস্মিতা সাহার ব্যাপারে মারাত্মক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা। পলাশ সাহার মৃত্যুর পিছনে একটি ভয়ঙ্কর রহস্য, সমস্ত সত্য সামনে এসছে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে সুস্মিতা আর শাশুড়ি ছাড়াও আরও একটি ঘটনা পলাশের মৃত্যুর পিছনে জড়িয়ে আছে, যেখানে পলাশকে পুরোপুরি ভুলভাবে প্রমাণ করা হচ্ছে যে এটি আত্মহত্যা। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে পলাশের মৃত্যুর পিছনে একটি মারাত্মক রহস্য সত্য সামনে এসছে। চলুন তার সাথে আপনাদেরকে বলবো যে সুস্মিতার সুস্মিতার এবার বিয়ে হতে চলেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এসপি পলাশ সাহা যেই ছেলেটি আর কিন্তু পৃথিবীতে নেই। এই যে এসপি পলাশ সাহা এত বড় পদে একটা ছেলে যখন মানে নিজের পায়ে দাঁড়ায় বা সে এত বড় একজন অফিসার, তাহলে বুঝতে পারছেন যে এই পদে আসার আগে তার জীবনে বহু কিছু হয়েছে। সে অনেকটি ধাপ পেরিয়ে তারপর কিন্তু এই জায়গায় এসছে, তাই তো? কারণ এটা তো নয় সে লাফিয়ে এই জায়গায় চলে এসছে, না, সে অনেক অভিজ্ঞ, তাকে অনেক কিছু পেরিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স তাকে অর্জন করতে হয়েছে। তারপর সেই কিন্তু মানে পলাশ সাহা কিন্তু এখানে এসছে। আর সেই পলাশ সাহার এই যে আচমকা মৃত্যু যেটা আমাদের সামনে এসছে, যে পলাশ সাহা নাকি নিজে থেকে সুসাইড করে মারা গেছে, এটা কতটা সত্য? মানে যখন আমরা এই কথাটা শুনেছি যে পলাশ নিজে থেকে মৃত্যু মানে নিজে থেকে নিজের সাথে নৃশংস ঘটনা ঘটিয়েছে, তো সেটা আমরা মানতে নারাজ, তাই না? সেটা আমরা মানতে পারছি না যে এটা সত্যি কি করে হতে পারে। কিন্তু এটা আমাদেরকে বারবার সত্যি বলে চালানো হয়েছে, আমাদেরকে মানে এটা মানতে বাধ্য করা হয়েছে। কথাগুলো বুঝবেন যে এই সত্যটা মানে এই সত্য বলতে এটা কতখানি সত্য কতখানি অসত্য, যে পলাশ আত্মহত্যা করেছে সেটা আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে, যার জন্য আমরা কিন্তু মেনে বসে আছি যে পলাশ নিজে থেকে নিজেকে শেষ করেছে। বুঝতে পারছেন? এবার এই ঘটনার মধ্যে একটা মারাত্মক সত্য সামনে এসেছে, যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। পলাশের সহপাঠী, আপনাদেরকে বলি যে পলাশ মারা যাওয়ার আগে সে নাকি একটা চিঠি লিখেছিল, যে চিঠিতে সে লিখে গেছিল যে সম্পত্তির ভাগ মানে স্বর্ণ পাবে গিয়ে মা বউ, মানে সুস্মিতা সাহা পাবে স্বর্ণ, আর স্বর্ণ বাদে যা যা সম্পত্তি রয়েছে সবই কিন্তু মা। এটা কেমন আশ্চর্যকর বিষয় লাগছে না? মানে কেমন একটা প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দিচ্ছে যে একটি ছেলে সে সারা জীবনের মতো চলে যাচ্ছে, সে এমন একটা ব্যক্তি যার মান সম্মান, যার মানে একটা বলতে পারেন যে বেশ ভালো সুনাম আছে, এমনকি সবচেয়ে বড় কথা সে এত ভালো পদে রয়েছে, তাই না? আর সেই ব্যক্তি নিজে থেকে মারা যাবে, মারা যাওয়ার আগে সে এভাবে চিঠিতে লিখে যাবে যে তার বউর জন্য এটা আর তার মায়ের জন্য এটা। তো পলাশের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের মানে একসাথে পড়ছিল ক্লাসমেট, তো উনি এসআই, উনি বলেছেন চিঠির লেখাগুলো পলাশের সাথে পলাশের লেখার সাথে একদম ম্যাচ করছে না। বুঝতে পারছেন? বলা হচ্ছে যে এই লেখাগুলো পলাশের লেখার সাথে কিন্তু ম্যাচ করছে না। এই লেখাগুলো যে বা যিনি লিখেছেন খুব সূক্ষ্ম করে লিখেছে, যাতে মানে পলাশের মৃত্যুর ঘটনাটা অন্যদিকে মোড় নেই, যাতে আসল বিষয়বস্তুটা সামনে না আসে। বুঝতে পারছেন? এর থেকেও মারাত্মক কথা আপনাদেরকে বলছি, সেটা বলছি আপনাদেরকে, কিন্তু বলি যে এই যে মানে চিঠি লিখে যাওয়া, যেখানে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া যে এই ঘটনার পিছনে অন্য কিছু আছে, অন্য কিছু মানে সে সত্যিকারই হয়তো করেছে, বা এই বউ আর মায়ের মানে জ্বালাই সে নিজেকে শেষ করে দিয়েছে।
যার জন্য দেখুন যে পলাশের মৃত্যুকে বারবার আমাদের সামনে প্রমাণ করা হয়েছে এটা অপমৃত্যু, এটা আত্মহত্যা বলে চালানো হয়েছে। এবার বলি আপনাদেরকে, প্রতিপক্ষ মানে মা জানিয়েছে, মা বা বউকে নিয়ে এই ঘটনা পুরোপুরিভাবে সাজানো হয়েছে, মানে সুস্মিতার শাশুড়ি আর সুস্মিতাকে নিয়ে কিন্তু এই ঘটনাটাকে পুরো একটা বলতে পারেন যে একটা ছক দেওয়া হয়েছে যে এদের জন্যই, যেটা আমরা জানি, এটা আমিও জানি আপনারাও জানেন যে মা আর বউর জন্যই কিন্তু মানে অত্যাচারের জ্বালায় বা তাদের বিভিন্ন ক্যাচাল এই সমস্ত অভিযোগ শুনে সে ডিপ্রেশনে চলে গেছিলো, যার জন্য মানুষটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা আমরা সবাই মানি, তাই তো? কিন্তু এটা সত্য নয়, এটা সত্য নয়, এর আড়ালে রয়েছে আরও কিছু, এর আড়ালে কেউ আছে, যেটা একজন বললেন যারা তদন্ত করছেন ওনারা বলছেন যে পলাশ যখন বন্দুক চালালো, মানে ওনার কথাগুলো মারাত্মক, বলছেন পলাশ যখন বন্দুক চালালো, যখন মিডিয়া ওনাকে জিজ্ঞেস করছে উনি মারাত্মক তথ্য সামনে নিয়ে এসছেন যে একজন ব্যক্তি, মানে সেই ব্যক্তি বন্দুক চালাতে গেলে নিশ্চয়ই এভাবে চালাবে, তাই না? তো সে বন্দুক চালানোর পর, মানে বন্দুকের ওজন সাধারণত 700 থেকে 800 গ্রাম, এবার শ্যুট হওয়ার সময় বা ফায়ার হওয়ার পর কিন্তু বন্দুকটির ওজন আরও বেড়ে যায়, সেখানে 2 কিলো, 2 থেকে 2.5 কেজি। তাহলে হাত দুটো, মানে ফায়ার হওয়ার পর কি হবে, হাত দুটো সোজা নিচে নামবে, তাই না? বা হাতটা তার এভাবে মানে একটা ভাইব্রেশনের মতো, বা আমি এই সম্পর্কে শোনা কথা, আমি তো নিজে এক্সপিরিয়েন্স করিনি যে বন্দুক ধরলে কেমন হয়, শ্যুট করার পর কেমন হয়, এগুলো তো আমি করিনি, কিন্তু উনি যা বললেন সেখানে মারাত্মক সত্য সামনে আসলো যে ফায়ার করার পর বন্দুকটা ভারী হয়ে যায় আর সাথে সাথে কিন্তু বন্দুকটা নিচে পড়ে যাবে আর হাতটা সোজা কিন্তু নিচে নেমে যাবে, কিন্তু আমরা দেখেছি পলাশের হাত দুটো সামনে এইভাবে মুড়ানো অবস্থায়, বুঝতে পারছেন যে পলাশের হাত দুটো এইভাবে ছিল, তখনই ওনারা বলছেন যে এটা একটা পুরো প্ল্যানিং, পুরো প্রি প্ল্যানিং ঘটনা, মানে ওনারা অনুমান করছেন, বলছেন যে হাতটা ওখানে মানে ওভাবে থাকার মানে যে কেউ হাতটা তার সামনে দিকে এনে রেখেছে। আর ওখানে বলছেন যে কারণ একজন মানে এত বড় অফিসার, একজন এসপি পলাশ, মানে এই যে অফিসার, এত বড় অফিসার, সে কি করে এই ধরনের ঘটনা ঘটালো? সে একজন ট্যালেন্টেড, একজন ব্রিলিয়ান্ট, মানে একজন অফিসার, সে এতটাই ট্যালেন্টেড, তার বউ নিজের মুখে বলেছে যে আমার স্বামী প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এমনকি যে তার বউ বারবার বলেছে যে আমার স্বামী সৎ, আমার স্বামী খুব ভালো একজন মানুষ, তার মতো আমাকে কেউ ভালোবাসবে না, মানে স্বামীর ব্যাপারে অজস্র কিন্তু সুস্মিতা কথায় কথায় প্রশংসা করেছে, এমনকি প্রত্যেকটা কথার আগে এই কথাটি সুস্মিতা বলেছে যে আমার স্বামী খুব সৎ। আর বারবার কিন্তু শাশুড়িকে দোষারোপ করেছে এই মানে সুস্মিতা, এমনকি দেখুন যে এই যে পলাশ এই যে ঘটনা ঘটিয়েছে, যেখানে আমি বারবার বলছি যে একটি ছেলে এত মানে সহজে কি করে এই ঘটনাটা ঘটাতে পারলো, বলে না যে সে দুনিয়াকে সামলাতে পারলো, সে বাড়িকার ঝামেলা সামলাতে পারলো না, কারণ এই যে পলাশ এত অভিজ্ঞ মানুষ, এত ট্যালেন্টেড মানুষ, সে বিভিন্ন কিছু পেরিয়ে, বিভিন্ন ধাপ পেরিয়ে তারপরে সে এখানে এসে, তার থেকেও বড় কথা হলো যে তার মা, পলাশের মা তাকে কত কষ্ট করে মানুষ করেছে, মানে পলাশের বাবা কিন্তু অনেক দিন আগেই মারা গেছে, সেখানে পলাশের মা অনেক কষ্ট করে, অনেক জোর ঝাপটা, কারণ এই পদে আনা চারটেখানে কথা নয়, তো এখানে যখন একটা মা নিয়ে আসতে পেরেছে, তাকে কষ্ট করেছে, তার জন্য অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করেছে, ভাবুন সেই মা যখন অনেক কিছু ত্যাগ করতে পারে, ছেলেকে এই জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে সেই মা এতটা কি সেলফিশ হয়ে গেল যে ছেলের পরিবারে এত খোঁচা মারলো, এত মানে জ্বালাতন করলো যে বউটা সহ্য করতে পারলো না, বা বউটা সহ্য করতে না পেরে তার মানে মৃত্যুর আগের দিন বউ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, বলে যে আমি আর ফিরবো না, আমি মানে মরে যাবো হেনা তেনা বলে সে কিন্তু অফিসে চলে গেছিলো, এতটা, যেটা আমরা শুনেছি, আমরা তো আর কেউ প্রতিবেশী না বা আমরা তার বাড়িকার সদস্য না,
কিন্তু এটা আমাদের শোনা কথা যে তার বউ কিন্তু নিজে বলেছিল যে এই আমার শাশুড়ির জন্যই কিন্তু আমার সংসারটা করা হচ্ছিল না, আমার শাশুড়ির জন্যই কিন্তু আমার বর মারা গেছে। এই সমস্ত কিছুর পিছনে কেমন যেন একটা জটলা বেঁধে যাচ্ছে, কেমন যেন একটা রহস্য সামনে আসছে, যেখানে ওই মানে যিনি তদন্ত করছেন বা যিনি এই কথাগুলো বললেন উনি কিন্তু মারাত্মক যুক্তি দিয়ে এই কথাগুলো সামনে নিয়ে এসছেন। উনি বলছেন যে সবাইকে জানা উচিত এই কথাগুলো। সুস্মিতার কথা মতো স্বামীর জন্য, মানে স্বামী মারা গেছেন একমাত্র শাশুড়ির জন্য, মানে উনি বলছেন যে এই যে সমস্ত কিছুর জন্য সুস্মিতার শাশুড়িকে, মানে সবসময় কথায় কথায় শাশুড়িকে দোষারোপ করছেন। তো আমার মনে হচ্ছে এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা। মানে উনি যেটা বলেছেন একদম স্পষ্ট নিজের মুখে বলেছেন যে সুস্মিতার হয়তো উচ্ছৃঙ্খলা, মানে চলাফেরা বা সম্পর্ক, অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত হওয়া, এই সমস্ত কিছুর জন্যই মনে হয় মানে এই সমস্ত ঘটনা হয়তো ঘটেছে। মানে উনি অনুমান করছেন, এটা উনি শিওর দিয়ে বলেননি, কিন্তু অনুমান করছেন যে হয়তো তার স্ত্রীর এই ধরনের উচ্ছৃঙ্খলা চলাফেরা বা তার কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া, এই সমস্ত কিছু হতে পারে। কারণ বারবার কিন্তু স্ত্রী প্রমাণ করতে, যখনই স্ত্রী মুখ খুলেছে তখনই কিন্তু সুস্মিতা প্রমাণ করতে চেয়েছে যে আমার শাশুড়ির জন্যই কিন্তু আমার সংসারটা হয়নি, আমার শাশুড়িই কিন্তু আমার সংসারটাকে হতে দেয়নি, বা আমার শাশুড়ি আমার বরকে, মানে আমার শাশুড়ির জন্য আমার বর মারা গেছে। এই সমস্ত কথা কিন্তু বারবার সুস্মিতা প্রমাণ করতে চেয়েছে বা বলেছে, যেটা আমরা নিজেরাই শুনেছি, আপনারাও শুনেছেন বিভিন্ন মানে মিডিয়া মারফত, তাই না? তো এই যে কথাগুলো সামনে এসছে, আর এই যে অফিসার যিনি নিজে থেকে এই কথাগুলো বললেন যে এটা হতে পারে, কারণ এটা পুরোটাই প্ল্যানিং, আমাকে লাগছে প্ল্যানিং। তবে এটা তদন্ত চলছে, এখনও অবধি কোনো ক্লিয়ার নেই, তদন্ত চলছে। তবে সত্য অবশ্যই সামনে আসবে যে সত্যি কি সুস্মিতা কিছু লুকোচ্ছে, না অন্যদিকে যে এই যে পলাশ সত্যি কি নিজে থেকে আত্মহত্যা করেছে, না তাকে কেউ এইসব করতে বাধ্য করিয়েছে বা কেউ করেছে, সেটা মানে একটা এই ধরনের সুসাইডের একটা মানে মোড় দেওয়ার জন্য এই পুরো প্ল্যানিং, এই চিঠি, এই বন্দুক চালানো, এগুলো সমস্তটা মানে প্ল্যানিং মারফত। বুঝতে পারছেন কথাগুলো আমার? মানে আর এই যে সুস্মিতা যখনই বলে যে আমার 2.5 বছরের মধ্যে আমার কটা সোনা, একটা কথা আপনাদেরকে বলি, যেটা আপনাদেরকে এর আগেও প্রতিবেদনে বলেছি, সুস্মিতা কিন্তু বলেছিল যে স্বর্ণ আমার নামে লিখেছে, স্বর্ণ কটা আছে ঘরে গিয়ে দেখো। তো এই যে প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের মধ্যে অনেকটা প্রশ্ন তৈরি করছে। যাই হোক, তদন্ত চলছে, সমস্ত সত্য কিন্তু সামনে আসতে বাধ্য। যেটা আমি জানতে পারছি সেটা আপনাদের কাছে জানাচ্ছি, আর অবশ্যই আপনারা নিজের চিন্তাভাবনা দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে সুস্মিতার বিয়ে, আমি একটি নিউজ দেখলাম যেখানে দেখতে পেলাম যে সুস্মিতার প্রতিবেশীর কাছ থেকে যে সুস্মিতার বিয়ে, মানে সুস্মিতার পরের মাসে ওর মা বিয়ে দিতে চাইছে, কিন্তু সুস্মিতা আদৌ কি বিয়ে করবে জানি না। যদি ঘটনা অন্যদিকে মোড় নেই তাহলে অবশ্যই সুস্মিতা হয়তো বিয়ে করবে, আর বিয়ে তো করবে, কারণ 20 বছরের একটি মেয়ে, সে সারা জীবন কি একা পড়ে থাকবে? তো নিশ্চয়ই ব্যাপারটা কতটা ঘোটালা আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এই যে সুস্মিতার বিয়ে, মানে সুস্মিতা নাকি স্বামীর শোকে শোকাহত, সে ভেঙে পড়েছে, সে মেয়েটি মানে মোট কথা সবসময় কান্নাকাটি ভালো নেই, যার জন্য ওর মা চাইছে যে সে শোক থেকে বের হোক, তারপর তাকে মানে শোক থেকে বের হোক বলতে শোক থেকে বের হওয়ার জন্য তাকে বিয়ে দিতে চাইছেন। তাকে বিয়ে দিয়ে হয়তো তার জীবনে অন্য কেউ আসবে, তখন হয়তো তার সাথে থাকবে, তারপর হয়তো পলাশকে সে ভুলতে পারবে, এটি তার মা বাবার বক্তব্য। কিন্তু আদৌ কি হচ্ছে, কি হতে চলেছে, এই কথাগুলো শুনে সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি যে এমনটাও হতে পারে। কারণ আপনারাই ভাবুন যে পলাশ এতটাও তো ভীতু ছিল না, তাই না? যেখানে বড় ভাই 11 বছর মার সাথে সংসার করেছে, বউকে নিয়ে মাকে নিয়ে সংসার করেছে। প্রত্যেকটা সংসারেই কিন্তু একটু খুঁটিনাটি ঝগড়া ঝামেলা হয়, প্রত্যেকটা সংসারে, আমার পরিবারে, আপনার পরিবারে, প্রত্যেকের পরিবারে একটু ঝড় মানে শাশুড়ি বৌমা বা মানে স্বামী স্ত্রী প্রত্যেকের সাথে হয়। কিন্তু ব্যাপারটা এতটা এক্সট্রিম লেভেল হয়ে গেছে যেখানে পলাশকে এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো, মানে কেমন একটা ব্যাপারটা ভাবাচ্ছে না?
তো বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এসপি পলাশ সাহার ঘটনায় আসলে কে জড়িত, মানে এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না যে এই ঘটনায় আদেও কি তার বউ জড়িত নাকি তার নিজের মাই জড়িত। জানা গিয়েছে এসপি পলাশ সাহা অনেক বড় একজন অফিসার ছিল, তার পড়াশোনা এমনকি সে অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিল, যার কারণেই এত তাড়াতাড়ি সে একজন এসপি হয়ে উঠেছে। তবে এর থেকে আরো বড় পদে যেতে না যেতেই চলে যেতে হলো দুনিয়া ছেড়ে। টাকা পয়সা থাকলেও পরিবারে সুখ শান্তি ছিল না পলাশ সাহার, সবসময় শাশুড়ি বউয়ের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। তবে ইতিমধ্যে 1 ঘন্টার একটা সাক্ষাৎ ভিডিওতে পলাশ সাহার স্ত্রী টোটালি তার শাশুড়িকে দোষী সাব্যস্ত করে। তবে অন্যদিকে তার শাশুড়ি বলে আমি নিজের মা হয়ে কিভাবে এই কাজটা করতে পারি। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।